শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীর নালায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারে শ্রীহট্টপল্লীর এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীতে নালায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। ঘটনার খবর শুনে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অসমে ধরা পড়ল HMPV ভাইরাস। ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি 10 মাস বয়সী এক শিশুর মধ্যে হিউম্যান মেটাপুনোমা ভাইরাস অর্থাৎ HMPV শনাক্ত করা হয়েছে। মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট ধ্রুবজ্যোতি ভূঁইয়া বলেন, সাধারণ সর্দি কাশির কারণে শিশুটিকে 4 দিন আগে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। শুক্রবার লাহোয়ালে ICMR RMRCতে পরীক্ষার শেষে শিশুটির শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, এই ভাইরাস 5 বছর পর বয়স পর্যন্ত শিশুদের প্রভাবিত করে এবং এটি একটি সাধারণ ভাইরাস। তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গগির। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 12টার পরে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুরপ্রীত কংগ্রেসে ছিলেন। 2022 সালে আম আদমি পার্টিতে যোগদানকারী গগি লুধিয়ানা পশ্চিমের বিধায়ক ছিলেন। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরপ্রীতের কাছে থাকা পিস্তলটিতে লাইসেন্স রয়েছে। শুক্রবার রাতে সারাদিনের সমস্ত কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন গুরপ্রীত। এরপর নিজের ঘরে একাই ছিলেন। ভুলবশত কোনোভাবে তিনি নিজের উপর গুলি চালিয়ে ফেলেন বলে পরিবারের সূত্রে দাবি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অসম বিধানসভার 2025 সালের বাজেট অধিবেশন আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে এবার প্রথম দিনের অধিবেশন হবে কোকরাঝারে। সচিবালয়ের সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কোকরাঝারে BTCর লেজিসলেটিভ এমবেসি চেম্বারে প্রথম দিনের বাজেট অধিবেশন বসবে। প্রথা অনুযায়ী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এখানেই বাজেট অধিবেশনের উদ্বোধন করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়, দিশপুরে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর এই প্রথম বাইরে কোথাও বাজেট অধিবেশন শুরু হবে। 1937 সালের 7 এপ্রিল শিলংয়ে অসম বিধানসভার প্রথম অধিবেশন বসেছিল। কিন্তু 1972 সালে মেঘালয় রাজ্য আত্মপ্রকাশের পর রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত হয়। 1973 সালের 16 মার্চ প্রথম দিশপুরে অধিবেশন হয়। এদিকে প্রথম দিন দিশপুরে বাজেট অধিবেশন শুরু হলেও বাকি দিনগুলোতে অধিবেশন বসবে দিশপুরের অসম বিধানসভায়। এই অধিবেশনে অর্থমন্ত্রী অজন্তা নেওগ 2025-26 সালের বাজেট পেশ করবেন। নানা বিষয় নিয়ে এবারের বাজেট উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। মৃত ছেলের নামে ভারতীয় জীবন বীমা অর্থাৎ LIC করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রতারক বাবা এবং তার এক সহযোগীকে বাজারিছড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কোটামণি এলাকায়। ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ জানান, কোটামণির রাধামাধবপুর গ্রামের বাসিন্দা জনৈক তাজউদ্দিনের এক ছেলের মৃত্যু হয়েছিল 2017 সালে। এরপর তার বাবা ছলনার আশ্রয় নিয়ে 2020 সালে মৃত ছেলেকে জীবিত বলে তার নামে LICর পলিসি করে নেন। এই পলিসি করতে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে জমা দিতে জাল গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট প্রদানে সহায়তা করেন ইচাবিল জিপির তৎকালীন ট্যাক্স কালেক্টর শওকত হোসেন। এদিকে জীবন বীমার 2টি প্রিমিয়াম জমা দিয়ে প্রতারক বাবা LICর কাছে সম্প্রতি মৃত ছেলের জীবন বীমা বাবদ 19 লক্ষ টাকা দাবি করে ডিমান্ড ড্রাফট জমা দেন।
তখন কোনো কারণে সন্দেহ হয় জীবন বীমা সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের। পরে কিছু বিষয়ের যাচাই করে বীমা কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় 2 প্রতারকের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পুলিশও যথাসময়ে তদন্তে নেমে গত বুধবার 2 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশি জেরায় ধৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করে। পরের দিন পুলিশ ধৃতদের প্রতারণা মামলায় অভিযুক্ত করে শ্রীভূমি সিজেম আদালতে পেশ করে। আদালতের নির্দেশে উভয়কে জেল হাজতে পাঠানো হয়। এই প্রতারণা মামলায় আরও কয়েকজন জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিক। কাছাড়ের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ ডিএলএসএতে নিযুক্তির নামে ভুয়ো বিজ্ঞাপনকে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। এ নিয়ে এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার আচমকা 2 প্রার্থী শিলচর অফিস পাড়ায় আদালত চত্বরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়ে হাজির হয়ে জানান তারা ইন্টারভিউ দিতে এসেছেন। তারা জানান নিযুক্তির জন্য বিজ্ঞাপন দেখে আবেদনের পর তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। একথা শুনে চমকে ওঠেন ডিএলএসএ কর্তৃপক্ষ, কারণ নিযুক্তির জন্য কোনো বিজ্ঞাপনই দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে। এই অবস্থায় ইন্টারভিউ দিতে আসা 2 জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের এক আত্মীয় নাকি তাদের বিজ্ঞাপন দেখিয়েছেন। বিজ্ঞাপন অনুযায়ী ডিএলএসএতে বিভিন্ন স্তরের 60টি পদে নিযুক্তি হবে। পদাধিকার বলে ডিএলএসের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ। বিজ্ঞাপন দিতে গিয়ে ব্যবহার করা হয়েছে জেলা ও দায়রা জজের ভুয়ো সিগনেচারও। এসব তথ্য বেরিয়ে আসার পর ব্যাপারটা গুরুত্বের কথা অনুবাদন করে এ নিয়ে থানায় এজাহার দায়ের করা হয়। সোনার গয়না পরিষ্কার করানোর নামে স্বর্ণালঙ্কার নিয়ে পালালো 2 দুষ্কৃতী। গত বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ উদারবন্দ থানার অন্তর্গত পানগ্রাম সার্কল অফিসের পাশের প্রবীণা নাগরিক সাধনা চক্রবর্তীর বাড়িতে 2 অচেনা ব্যক্তি এসে বলে তারা একটি ডিটারজেন্ট কোম্পানি থেকে এসেছে এবং স্বর্ণালঙ্কারও পরিষ্কার করে তারা। তিনি গড়ে একা ছিলেন। তিনি বলেন স্বর্ণালঙ্কার পরিষ্কার করার দরকার নেই বলে তাদেরকে জানানোর পরও 2 ব্যক্তি পিড়াপিড়ি শুরু করলে সাধনা গলার চেন খুলে তাদের হাতে দেন। তারা চেন একটি পলিথিনের প্যাকেটে রেখে কিছু ডিটারজেন্ট ঢেলে এর মুখ স্টেপলার দিয়ে বন্ধ করে তার হাতে দিয়ে 1 ঘন্টা পর খুলতে বলে এবং চলে যায়। সাধনা 1 ঘন্টা পর প্যাকেটটি খুলেন, কিন্তু সেখানে সোনার চেন ছিল না। সাধনা চিৎকার করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। উদারবন্দ থানায় খবর দেওয়া হয়। জানা গিয়েছে ওই দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। এদিকে এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10ম শ্রেণীর ছাত্রীকে কিল থাপ্পড় লাথি মেরে নির্মম প্রহার। ফকিরাবাজার এমকে গান্ধী কলেজিয়েট স্কুলের এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্কুল অধ্যক্ষ ইকবাল আহমদ চৌধুরীকে বিবাদী করে শ্রীভূমি জেলার সদর থানায় মামলা দায়ের করলেন জখম ছাত্রীর বাবা বদরুল হক। তিনি মামলায় উল্লেখ করেন, গত 4 জানুয়ারি শনিবার আনুমানিক বেলা 11টা নাগাদ পরীক্ষা দিতে যায়। ততক্ষণ পর্যন্ত অন্য ক্লাসের সকাল পরীক্ষা থাকায় তার মেয়ে কলেজ প্রাঙ্গণে এক সহপাঠীকে নিয়ে একটি ভ্যান গাড়িতে বসে সময় অতিবাহিত করছিল। এমতাবস্থায় এমকে গান্ধী কলেজের দ্বাদশ শ্রেণীর 2টি ছাত্র জোরপূর্বক অনাধিকারভাবে তাদের গাড়িতে নিয়ে উঠে পড়েন। ওই সময় গাড়ির পাশে থেকে ছাত্রগুলোর সহপাঠী অপর একটি ছাত্র ওই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নেয়। ওই ভিডিওতে মাত্র 5-6 সেকেন্ড তারা গাড়িতে বসে কথা বলতে দেখা যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের মতে কোনো ধরনের অশ্লীলতা কিংবা অনৈতিক কাজ করতে দেখা যায়নি। কিছুক্ষণ পর 10ম শ্রেণীর পরীক্ষা শুরু হলে তার মেয়ে পরীক্ষা দিতে চলে যায়। প্রায় 10 মিনিট পর্যন্ত পরীক্ষা দেওয়ার পর কলেজ অধ্যক্ষ ইকবাল আহমদ চৌধুরী তার মেয়েকে কমন রুমে ডেকে নিয়ে 5-6 সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখিয়ে তার কোনো বক্তব্য না শুনেই নির্মমভাবে প্রহার করলে ছাত্রীটি অচেতন হয়ে পড়ে। শুধু মারপিট নয়, ছোট লোক কিরান বলে ছাত্রীকে জাতিগতভাবে গালিগালাজ দিতে থাকেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে কিরান সম্প্রদায়ের মানুষের পড়ার যোগ্যতা নেই বলেও গালি দিয়েছেন।
পরে কিল থাপ্পড় মারতে মারতে শ্লীলতাহানি করেছেন বলেও অভিযোগ তুলেন মামলায়।